ফ্রিজ থেকে দুধের বোতল নামিয়ে রেখেছিলাম পুডিং বানাবো। 2 লিটার একটা দুধের বোতল নামিয়েছি পুডিং বানানোর জন্য। দুধটা পাতিলার মধ্যে ঢেলে নিচ্ছি। মা মাত্র রান্না করে গিয়েছে, চুলায় আগুনের তাপ আছে, তাই ভাবলাম চুলায় আগুন থাকতে থাকতে দুধগুলো জাল করে রাখি। এতটুক দুধ আবার গলেনি, তাই গরম পানির পাতিলার মধ্যে দিয়ে দুধগুলো গলিয়ে নিলাম। চুলার ভেতরে আগুনের অনেক তাপ, এখন চুলার উপরে পাতিলাটা বসিয়ে একটু জাল করে দুধগুলো একবার বলক এনে রেখেছিলাম। তারপর এসে দেখি দুধগুলো সুন্দর জাল হয়ে গেছে। দুধগুলো জাল হয়ে কালারটাও হলুদ হয়ে গেছে, উপর দিয়ে মোটা একটা সরও পড়েছে। চুলায় জাল ধরিয়ে নিয়েছি, এখন দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। অল্প করে চিনি দিয়ে দিয়েছি, আমি বেশি চিনি খাই না, আমাদের ঘরের কেউ বেশি মিষ্টি খায় না, তাই অল্প করেই চিনি দিয়েছি। 2 লিটার দুধে 2 চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে দুধটা আরো কিছুক্ষণ জাল করে নিব। চিনি দেওয়ার পর দুধটা পাতলা হয়ে যায়, তাই আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই 2টা বাটিতে পুডিং বসাবো। বাটিগুলোর মধ্যে ঢাকনা আছে, তাই এই 2টা বাটি নিয়েছি। এই 2টা বাটি সমান সমান, এই বাটিগুলো দিয়েই আমি পুডিং বানাই। জানি না এই 2টা বাটি ভরবে কিনা, একটা পুরোপুরি ভরবে, আরেকটা কতটুক ভরবে জানি না। পুডিং বানানোর জন্য আগে ক্যারামেলটা বানিয়ে নিব। আর ক্যারামেল বানানোর জন্য চুলার উপরে একটা পাতিলা বসিয়ে তারপর চিনি দিয়ে দিয়েছি। চুলার জাল বাড়িয়ে দিয়ে আগে চিনিটা গুলিয়ে নিচ্ছি। চিনি গলে গেলে তারপর চুলার জাল কমিয়ে দিব। এই তো ক্যারামেলটা হয়ে গেছে। এর থেকে বেশি জাল করলে পুড়ে যেত। এখন ক্যারামেলটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ক্যারামেল খেতে আমার কাছে ভালো লাগে না, ক্যারামেল দিলে পুডিংটা দেখতে সুন্দর লাগে, এই জন্যই ক্যারামেল দিই, না হয় ক্যারামেল দিতামই না। 2টা বাটিতেই দিয়েছি। ক্যারামেল দেওয়ার পর পুরো বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা পুরো বাটির চারপাশে ছড়িয়ে দিচ্ছিলাম। ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে জমে গেছে। এগুলো এখন সেট হতে রেখে দিব। 2 লিটার দুধের জন্য 5টা ডিম নিয়েছি। 6টা দেই, মাঝে মাঝে 5টাও দেই। ডিমগুলো আগে ভালো মতো ফেটিয়ে নিব। পুডিং বানানোর সময় এই ডিম ফেটাতে আমার অনেক ভালো লাগে। দুধটা চুলার থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। দুধটা এখন নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমটা ফেটিয়ে এরকম ফেনা ফেনা করে নিয়েছি। এখন ডিমটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে ডিমটা দেওয়ার পর এখন দুধ আর ডিমগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা ক্যারামেলের বাটির উপরে বসিয়ে এখন দুধগুলো ঢেলে দিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে ডিমের ছোট ছোট সাদা অংশগুলো থেকে যায়। আমি সবসময় ছাঁকনি দিয়ে ছেঁকেই দিই। একটু বড় বড় ছিদ্রের ছাঁকনি নিলে দুধের আর ডিমের মিশ্রণটা সুন্দর মতো ছাঁকা যায়। এটাই তো ফেনার কারণে আমি ভালো মতো ছাঁকতেই পারছিলাম। দুধগুলো ছেঁকে না দিলে এগুলো সব পুডিং এর মধ্যে থেকে যেত। 2টা বাটি সুন্দর মতো ভরেছে। আমি তো ভেবেছিলাম একটা ভরবে, আরেকটা অল্প একটু হবে। এখন 2টা বাটিরই ঢাকনা লাগিয়ে দিচ্ছি। পুডিং বসানোর জন্য 2 চুলায় 2টা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখন বাটি 2টা 2 কড়াইয়ের উপরে বসিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিব। কড়াইয়ের ভেতরে অর্ধেক কড়াই ভর্তি পানি দিয়ে দিই। 2টার ভেতরে সমান সমান করে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর পাটার যে পুতা আছে 2টা পুতা নিয়েছি। তারপর পুডিং এর বাটির উপরে 2টা পুতা দিয়ে দিয়েছি। গরম ভাবটা যেন বের হতে না পারে এমন দেখে 2টা বল নিয়েছি। তারপর বল দিয়ে ভালো মতো কড়াইগুলো ঢেকে 2টা কড়াইয়ের উপর দিয়ে ভারী জিনিস দিয়ে ঢেকে দিয়েছি। চুলার জাল হাই রেখে 1 ঘন্টার মতো জাল করে নিয়েছি। এখন বলটা নামিয়ে পুডিংটা দেখে নিব ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। এত কিছু দিয়ে ঢেকেছি, গরম ভাব বের হওয়া তো অসম্ভব। একটা কাঠি দিয়ে চেক করে দেখছিলাম পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা সুন্দর মতো হয়েছে। 2টা পুডিংই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন পুডিংগুলো নামিয়ে নিব। এখন পুডিংগুলো গরম, তাই এরকম নরম হয়ে আছে। যখন পুডিংগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে। পুডিংগুলো বাইরে রেখে ভালো মতো ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর ফ্রিজে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা একটা পুডিং ফ্রিজ থেকে নামিয়ে দেখছিলাম কেমন হয়েছে। আরেকটা ফ্রিজে আছে, এখন একটা নামিয়েছে, একটাই কেটে দেখব। পুডিংটা দেখতে তেমন একটা ভালো হয়নি, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। ওইটা সন্ধ্যাবেলা কেটেছিলাম। পরের দিন সকালবেলা আরেকটা ফ্রিজ থেকে নামিয়ে এটাও এখন দেখে নিব। ওইটার থেকে এই পুডিংটা দেখতে বেশি সুন্দর হয়েছে।